বাইরে খেলতে চেয়েছে ব্যাটসম্যান, ওয়াইড হয়ে গেল। একটু মনে হচ্ছে লাইভ লেন্থে বোধ হয় একটু ঝামেলা হচ্ছে ঋষাদের। তৃতীয় ওভারটা করছেন ঋষাদ, এবং হ্যাঁ, এই ওভারে কিন্তু তিনি দুটো এক্সট্রা রান ইনফ্যাক্ট দিয়েছেন, একটা বাউন্ডারি কনসিড করেছেন। আকবর তাকে চমৎকার একটা বাউন্ডারি মেরেছে, বাট শিওরলি ঋষাদ বাংলাদেশের চ্যাম্পিয়ন বোলার, হি উইল বাউন্স ব্যাক। দেখা যাক, ওভারটা তো মাত্র শুরু হলো। মেহরাব অন স্ট্রাইক, 5 বলে 8 রান করে। আরো একবার লেগ সাইডে সফট হ্যান্ডে ঠেলে দিয়েই দৌড়, অর্থাৎ আরো একটা রান। ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন ব্যাটসম্যান সেভাবে খেলতে পারেননি। ব্যাটে বোধহয় খেলতে পারেননি ঠিক মতো, ব্যাট মিলিয়ে খেলেছেন। লেগ বাই, ব্যাটে আসলেই পারেননি, এটা লেগ বাই সূত্রে একটি রান। 2.3 ওভার বল করেছেন ঋষাদ। এই ওভারটি থেকে বেশ কিছু রান কিন্তু তিনি খরচ করে ফেলেছেন। লিটন ফিল্ডারদের একটু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছেন। দ্রুত গতিতে দুজন ব্যাটসম্যানের মধ্যে চমৎকার বোঝাপড়া এবং গ্যাপটাকে খুব ভালো মতো ব্যবহার করলে দুজন ব্যাটসম্যান দুটি রান। মাজুল মোর্শেদ, একটা ব্যাপার আসলে না উল্লেখ করলেই নয়, মানে যে রিশাদ হোসেন একটা সময় ঢাকা প্রিমিয়ার লিগে কোনো একটা ক্লাবের প্লেইং 11-এ থাকতেন না, এবং সেটা ম্যাচের পর ম্যাচ, সেই রিশাদ হোসেন ব্যাক টু ব্যাক দুটো বছরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে পারফরমেন্সটা করেছেন, এবং তারপর তিনি পাকিস্তান সুপার লিগে গিয়ে যেভাবে খেললেন, যেভাবে তিনি বিগ ব্যাশে পারফর্ম করে এলেন, তার যে উত্থানের গল্পটা, সেটা রূপকথার চেয়ে কোনো অংশে কম কিন্তু না। এক্স্যাক্টলি। বলটি তুলে মেরেছেন, আরো একটা উইকেটের দিকে মনে হয় যাচ্ছেন ঋষাদ হোসেন, এবং একেবারে সবথেকে সেভেস্ট গ্লাভস যারাতে রয়েছে তীরন্দাজ, তারাতে গেল আকবর আলীর 18 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, এবং ঋষাদ এই ওভারে 10টি রান খরচ করলেও মহামূল্যবান উইকেটের দেখা আবারও পেলেন। ঋষাদ হোসেন ইজ উইকেট টেকার, তিনি উইকেট নেবেনি, হয়তো দু একটা 4, একটা দুটো 6 হতে পারে। আসলে ব্যাটসম্যানকে এক্ষেত্রে পরাস্ত করেছেন, এবং খেলতে চেয়েছিলেন তিনি আসলে মিড উইকেটের উপর দিয়ে, কিন্তু দ্যাট ওয়াজ নট দ্য বল যেটাকে তিনি এবং বাকি কাজটা লিটন সেরেছেন। আকবর গোস ব্যাক, 10 বলে 18 রান করে আরো একবার হাঁটা ধরেছেন আকবর। মুস্তাফিজ, লিটন, ঋষাদ, তানজিদ সাকিব সব ছিলেন, এবং তাকে নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট প্রেমীর এক্সপেকটেশন অনেক হাই যে মাহিদুল ইসলাম অঙ্কন তিনি দারুণ খেলবেন। যা শেষ বলটা করলেন